বাড়িতে বিয়ে থাকলে যে কত কাজ সেটা সবাই জানো। বিয়ের আগের দিন ব্যাচেলার্স পার্টি করে 5:30 পর্যন্ত জেগে 7:30টায় ওঠাটা মুখের কথা না, আমার কাছে তো প্রচণ্ড টাফ। তাও কষ্ট করে উঠেছি, শ্বশুর বাড়ি বলে কথা। উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে হলুদ দেওয়ার জন্য তো রেডি হয়ে গেছি, একবার দেওয়া হয়ে গেছে তারপরে আমি রেডি হয়েছি। আর এইদিকে তত্ত্বগুলো সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ, কারণ তত্ত্বগুলো তো মেয়ের বাড়িতে সকালেই দিয়ে আসতে হবে, সেই কারণে সবাই মিলে ধরে নিয়ে যাব। আগে সবগুলো এখানে সাজানো হয়ে যাক, দেন সবাই ধরে নিয়ে যাব। চলুন চলুন, আমি পিছনে যাব, নিচ্ছি। কে সাতটা বাজাবে? এই ওটা হাতে করে নিয়ে চ, পরে ফটো তুলবি। ভিডিও করছি। আমিও একটা তত্ত্ব হাতে নিয়ে নিয়েছি, আর সেটা হচ্ছে সব থেকে হালকা আর আমার পছন্দের জিনিস, চকলেট চিপস যেগুলোতে আছে সেই তত্ত্বটাই আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবার বাইরে যাব, সবাই মিলে গাড়িতে তুলে দেব। প্রচুর তত্ত্ব ছিল। আর গলার অবস্থা শুনে বুঝেই গেছো যে সত্যিই বিয়ে বাড়িতে কত আইসক্রিম খাওয়া হয়েছে না, মানে পুরো গলাটা বসে গেছে। আর কি বলবো, এইদিকে ফটোগ্রাফারের সামনে তো আমি ফটোতে আমি নেই, কারণ আমি নিজে ভিডিও করতে ব্যস্ত ছিলাম, সেই কারণে। আর সব কিছু তুলে দিয়েছি একটা গাড়িতে, আর ভালো ভালো যে মিষ্টি যেগুলো হচ্ছে পড়ে ভেঙে যাবে সেগুলো অন্য একটা গাড়িতে তুলে দেওয়া হবে, কারণ একটা গাড়িতে তো সব কিছু হবে না, ওই কারণে সব অন্য গাড়িতে তুলে দিচ্ছি। ওই যে সামনে যেই গাড়িটা আছে দেখতে পাচ্ছ, ওই গাড়িতেই সব কিছু তুলে দেবো। আর আমাদের পাড়ার একটা দাদাকে বলেছি যে আপনি একটু ভিডিওটা করে দিন, কারণ আমি সবাইয়ের ভিডিও করছি, আমার ভিডিও কেউ করে দিতে পারছে না। নিজেকে তো একটু দেখাতে হবে, তাই না? মানে তোমরা এটাও ভাবছো যে আমি কীরকম লুকস করেছি, পুরো লুকসটা তো দেখাতে হবে, ওই কারণে। আর মিষ্টির হাঁড়িগুলো যে এত ভারী ছিল, সেই দইয়ের নাকি মিষ্টির হাঁড়িটা আমাকেই ধরিয়ে দিয়েছিল, প্রচণ্ড ভারী ছিল। যাই হোক, আমি ওই দাদাটাকে বলেছিলাম যে তুমি সবাইকেই দেখিও, মানে আপনি বলি, এখন তুমি হয়ে গেছে, যাই হোক, যে আপনি সবাইকেই দেখাবেন, ওই কারণে সবাইকেই দেখাচ্ছে। এই যে মানি পিছন ফিরে আছে, ক্যামেরার সামনে খুব কমই এসছে, আর আমি তো শুধু ওনাকে বলছি যে সবাইকে দেখা যাচ্ছে তো, ঠিকঠাক করে কিন্তু করবেন ভিডিওটা, ঠিক আছে? বললো হ্যাঁ হ্যাঁ সবাইকে দেখা যাচ্ছে। আর এই যে ছেলের মা, বললো ছেলের মাকেও একটু নিয়ে নিই, খুব টেনশানে আছে, দেখেই বুঝতে পারছো, মানে খুব টেনসড। যাই হোক, এই যে সব কিছু গাড়িতে তুলে দেওয়া হয়েছে। গলার ভয়েসটা এত খারাপ, আর খুব কষ্টও হচ্ছে ভয়েস দিতে, কি করব, দিতে তো হবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে হবে। আর ব্লগও পোস্ট করেছি, অনেক দিন হয়ে গেছে। দেখো, নিতে বলেছি, সবাইকে দেখা যাচ্ছে বলে, মানে ওখানে যে ছিল সবাইকেই নিয়ে নিয়েছে। আমি বললাম যে চলো এবার ভিডিও করা হয়ে গেছে, এবার নেক্সট ক্লিপ নেওয়া যাক। আর এই যে হলুদ দেওয়া হচ্ছে, আমি হলুদ পরে দিয়েছিলাম, যাই হোক। তারপর দেখো এমনই মুখটা করে দিয়েছে যে দাদাভাইকে দেখাই যাচ্ছে না। আমি বললাম যে একটু মুখটা তুলে দিন, না হলে। আর ভয়েসগুলো রিমুভ করতে হয়েছে, কারণ গান তো বাজছিল, কপিরাইট আসবে, বুঝতেই পারছো, সবাই জানো ইউটিউবের এটা হচ্ছে নতুন না, পুরনোই নিয়ম যে উল্টোপাল্টা গান হলে কপিরাইট পড়ে। হলুদ দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার আশীর্বাদ করা হচ্ছে, কারণ টাইমও চলে যাচ্ছে। লগ্ন ছিল 6:30 থেকে মনে হচ্ছে 11টার মধ্যে, না 7টা থেকে 11টার মধ্যে, জানি না, মনে নেই আমার এই মুহূর্তে, সেটা মেজমা বলতে পারবে। জেঠু গিফট দিয়ে দিয়েছে, কি গিফট দিল এটা মনে হচ্ছে হাতের ব্রেসলেট না হলে চেন। তারপরে মেজমা আশীর্বাদ করে নিচ্ছে। মেজমা কি গিফট দিয়েছিল সেটা আমার এই মুহূর্তে মনে নেই, মনে হয় আগে দিয়ে দিয়েছিল। দাদাভাই এটাই বলেছিল যে
যাই হোক বাদ দাও। তারপর হলুদ টলুদ দেওয়া হয়ে যেতে এবার আমরা খেয়ে নিচ্ছি। স্নান হয়ে গেছিলো তখন আমি ছিলাম না, সরি 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 মিস্টেক, স্নান করার আগে মানে জল তো আনতে যেতে হবে, তার আগে আমরা টিফিনটা খেয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদের সাথে এই কথাটাও শেয়ার করি, আগের দিন ব্যাচেলার্স পার্টি করে যে এত মজা হয়েছে, সবাই মিলে ছিলাম। আর এই ফার্স্ট টাইম কোনো পার্টি করলাম শ্বশুর বাড়িতে। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এই ধরনের পার্টি হতে পারে, মানে ইউ নো হোয়াট আই মিন। যাই হোক, মানে বেশ মজা হয়েছিল, কি বলবো, মানে কিভাবে এক্সপ্লেন করব তোমাদের সাথে আমি বুঝতে পারছি না, ওই কারণে শুধু মানে করেই যাচ্ছি। তারপরে সবাইয়ের ভিডিও নিয়ে দেন আমি খেতে বসবো। প্রচণ্ড খিদেও পেয়েছিল, আর সকালে তো আমি একদম উঠতেই পারছিলাম না, শরীরটা এত খারাপ লাগছিল। কিন্তু ওই যে বললাম, উঠতে তো হবেই, শ্বশুরবাড়ি বলে কথা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু এসছিলাম হচ্ছে ফটোশ্যুট করতে, দেখতেই পাচ্ছ। থাক থাক হয়েছে শুভ, আর করতে হবে না, আমি ওকে এটাই বলছিলাম। আর সব ভয়েস দিতে হয়েছে, আর একটু মানে ভয়েসগুলো রিমুভ করতে হয়েছে, কারণ জানোই ফটোশ্যুট কমপ্লিট করে আমি একটা দুটো ফটো তুলে নিয়েছি, নিয়ে কারণ জল আনতে যাবে, দেরি হয়ে যাচ্ছিলো, নাহলে আমি যেতে পারবো না আর ক্লিপও নিতে পারবো না। সেই কারণে সবাই আস্তে আস্তেই নামছে, আর আমি তো ভিডিও করতে ব্যস্ত, পিছনে কিছু থাকলেই তো আমি উল্টে পড়বো। যাই হোক, তারপরে এই যে মাসিমণি আসছে, দেখো সবাই আমাকে নাচার জন্য ধরেছে। আমি বলছিলাম যে বিয়ে বাড়িতে গান চলছে না, একটু নাচতেও পাচ্ছি না। তখন মাসিমণি বলছে ঠিক আছে আয় আয় নাচবি আয়। ওরমভাবে তো একা একা নাচা যায় না, সবাই মিলে নাচলে তবেই নাচা যায়। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে শ্রী আনতে। শ্রীটা হচ্ছে, তোমরা আগে কোনোদিন ব্লগে দেখেছো হয়তো, মহামায়া পুজোতে যখন আমরা ইনভাইট থাকতো ওই বাড়িতেই যেতাম, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখান থেকে এই সানের ঘাট থেকেই জল নেব, যেখানে আমরা বসি। আগে শ্রীটা নিয়ে আসবো, দেন জলটা নেব। আর ফটোগ্রাফার দাদাদের বলেছিলাম যে একটু আমারও ক্লিপটা নিয়ে নাও বলে, ওদের কাছেই আমি ক্যামেরাটা দিয়েছিলাম, সরি ফোনটা দিয়েছিলাম। যাই হোক, এই যে মহামায়ার মন্দিরে চলে এসেছি, এখান থেকে শ্রীটাকে বরণ করে নিয়ে দেন আমরা জল তুলতে যাব, মানে সানের ঘাটে, আমাদের ওখানেই কাছাকাছি যেখানে বসি জানো। আর আমার বাপের বাড়ির নিয়ম তো আলাদা, আর শ্বশুর বাড়ির নিয়মও আলাদা, ওই কারণে সবাই নিয়ম তো সমান হয় না, সেই জন্য। আর ওখানে আমাকেও ধরতে বলেছিল, অনেকজন ছিল, এও স্ত্রী, বাট আমি ভিডিও করব বলে ওই কারণে আর যাইনি। সম্পূর্ণ আলাদা আমাদের হচ্ছে, মানে শ্বশুর বাড়িতে কলাতলায় স্নান করাতে হয়, পুকুরে আনে না, বাট আমার বাপের বাড়িতে নিয়ে আসতো পুকুরে, আমি এটা দেখেছি অনেক দিন। আর নিজের বিয়ে তো সেইভাবে হয়নি, ওই কারণে বলতে পারবো না। বাট স্ত্রীটা এত দারুণ বানিয়েছে, কি বলবো তোমাদের, সত্যি খুব ভালো বানিয়েছিল। শ্রী নিয়ে আসার পর এই যে নান্দিমুখের নিয়মগুলো হচ্ছে, দেখতেই পাচ্ছ, এটাকে তো নান্দিমুখই বলে, আমি তো তাই জানি না, যদি ভুল হয়ে যায় তাহলে সরি, কারণ আমি ঠিকঠাক জানি না, আমার যেটা মনে হলো সেটাই বললাম। তারপরে ওইদিকে রিচুয়ালসগুলো হচ্ছে বা হয়ে গেছে মনে হচ্ছে, আর আমি বসে থেকে কি করব, ওই কারণে দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি। পাশে মানি বসে আছে, আর মানি আর বাবার খুব একটা ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি ওনারা আগে সেজে গুজে ব্যস্ত হয়ে গেছিল, মানে সাজা হয়ে গেছিল, তারপরে আমার সাজতে তো দেরি হয় সবাই জানো, সেই কারণে দুপুরে খাওয়া দাওয়া করে এই যে রাতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সবাই বাসে চলে গেছে, শুধু আমরা দুজনেই লেট। আমার জন্য বর্ণালীদি ওয়েট করছিল অনেকক্ষণ, থ্যাংক ইউ ওয়েট করার জন্য। ওটা কি বলতে যাচ্ছিলাম ইংলিশটা মনে নেই, যাই হোক ভুলভাল বলতে যাচ্ছিলাম, সেই কারণে আটকে গেলাম। তারপরে আমরা বাসে উঠে পড়েছি সবাই মিলে, আর বেশিক্ষণ তো টাইম লাগে না। আমার বাপের বাড়ির কাছাকাছি বলতে ডায়মন্ড হারবারেই বিয়েটা হচ্ছে, আনন্দধারা, হ্যাঁ ডায়মন্ড হারবার মুক্তাঙ্গরের একেবারেই অপোজিটে আমরা লোকেশনে পৌঁছে গেছি। দেখো ভিতরটা কিন্তু বেশ দারুণ সাজানো ছিল, অ্যাম্বিয়েন্সটাও সুন্দর। আর ময়ূক তো আগে চলে এসেছিলো দাদা ভাইদের সাথে, মানে বরের সাথে, আর আমরা তো পরে বাসে এসছি, দেখেছো তোমরা। আর দেখো কত ভালো, মানে ভিতরটা বেশ ভালো ছিল। এই যে আমার হ্যান্ডসাম বরকে খুঁজে পেয়েছি, মানে ওই দিন এত দারুণ লাগছিল ওকে, আমার গিফট করা পাঞ্জাবি বলে কথা, ওকে তো দারুণ লাগতেই হবে। আর আসলে বরটা কার, আমার, মানে
টেরা হে পর মেরা হে। আর দিদিভাইয়ের সাথে সেইভাবে আলাপ হয়নি, ওই কারণে কাছে গিয়েও আমি ভিডিও করতে পারছিলাম না। নিজেকে একটু দেখিয়ে দিচ্ছি সবার সামনে, কারণ ফুল ভিডিও করার লোকও নেই সেইভাবে, ওই জন্য করতেও পারছি না। আর করলেও এইভাবে ভিডিও করিনি, জাস্ট লম্বাভাবে করেছি। আর স্টার্টার খেতে এসে দেখো কি ধরনের অপমান, আমারটা নিয়ে চলে গেল ভিডিও করার জন্য চক্করে। তারপরে ফাইনালি পেয়েছিলাম, আমাকে দিয়েছিল। তখন কেউ ছিল না, আমি ভিডিও করতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার হাত থেকে সবাই নিয়ে চলে যাচ্ছে। দেখো দেখো, বরকে যেখানেই দেখতে পাচ্ছি আমি ধরে ধরে ভিডিও করাচ্ছি, কারণ ও তো আসবে না, ও ব্যস্ত, প্রচুর ব্যস্ত। এই যে বিয়ের রিচুয়াল শুরু হয়েছে, প্রথমে হচ্ছে বরণ। এমনই ঠেলাঠেলি শুরু করেছিল যে ওরা ময়ূকরা যদি না ধরে থাকতো, দাদাভাই তো পুরো পড়েই যেত। কীরকমভাবে ধরে আছে দেখো, প্রচণ্ড ঠেলছিল। সেটা আগের নেক্সট একটা ভিডিও দেবো, সেটাতে খুব ভালোভাবেই আছে, ক্লিপটাতে তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে বরণ হচ্ছে, বরণ হওয়ার পর একটা ফানি জিনিস হয়েছে, সেটা বলছি, ওয়েট বরণটা হয়ে যাক। এই যে বরণ করছে, জাস্ট তাকে একটু দেখো, তারপরে বলছি। বরণ করা হয়ে যাওয়ার পর, এখনো হচ্ছে মনে হচ্ছে, যাই হোক, বরণ হয়ে যাওয়ার পর ওই যে বরণ করছিল তার তো মেকআপ পুরো গলেই চলে গেছে। তাও ওদের মনে হচ্ছে রিচুয়ালস ছিল কি টাকা পয়সা চাওয়ার, হয়তো চায়। দেখো 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 কেমন যে কথা বলছে, হলুদ শাড়ি পরে পুরো মেকআপটা গলে গেছে, তাও টাকা দিতে হবে। সবাই মানে ওই দিন মরাখেকো অতিরিক্ত গরম ছিল, অতিরিক্ত মানে আগে বিয়ের দিনও গরম ছিল, রিসেপশনের দিনও গরম ছিল, কিন্তু বিয়ের পরের দিন ঠান্ডা পড়ে গেছিলো। আর তারপরে দেখো এইদিকে হচ্ছে শুভ দৃষ্টির রিচুয়ালসটা। আমি যে এতটাই বেটে যে সবাই ঘিরে ধরেছে, আমি দেখতেই পাচ্ছিলাম না, সবাই সামনে ছিল বড়রা। ওইদিকে রিচুয়ালস কমপ্লিট হয়ে যেতে দিদিভাইকে নিয়ে বিয়ের জন্য বসিয়ে দিয়েছে। একটু হাই করে দাও। সামনে বিয়ে হচ্ছে আর আমরা এইদিকে বসে বোর ফিল করছি, কারণ ভাবছি যে কখন সিঁদুরদানের পর্বটা আসবে, আমরা পই পই করে ছুটবো, কারণ ওই ক্লিপটা তো নিতেই হবে। আর পাশের জনকে দেখো বরকে ফোন করতে ব্যস্ত হয়ে আছে। আমরা এইদিকে এসে সিঁদুরদানের আগের মুহূর্তে মানে এই যে এই ক্লিপটা নিচ্ছি, এটা হচ্ছে হাতে কি নিতে হয় জানি না, এটা আমার হয়নি সেই কারণে বলতে পারবো না। এই যে সিঁদুরদানের পর্বটা চলে এসছে, উফ, ফাইনালি পরিণতির সময়। আর সিঁদুরদানের যে ক্লিপটা সেটা আমি লম্বাভাবে নিয়েছিলাম, ওই কারণে শর্টসেই দিতে পারবো। সিঁদুরদান হয়ে গেছে, দাদাভাই কেন তাকিয়ে সিঁদুর পরিয়েছে সেটা বলতে পারবো না। এবার সেই মুহূর্ত, ঘরে ঢোকার পালা। ঘরে তো কিছুতেই ঢুকতে দেবে না, টাকা তো দিতেই হবে, এটা সবাইয়ের ক্ষেত্রে সমান। ওরা তো 20,000 টাকা চেয়েছিল, দাদাভাই দিয়েছিল 5,000 টাকা। তারপর ফাইনালি আমরা খেতে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছিল। মেনু কার্ডটা একটু দেখে নাও কি কি আছে, দেখে পড়ে নাও, আর বলতে পারছি না। খেতে বসেছি, প্লেট দিয়েছে কিন্তু এখনও খাবার দিয়ে যায়নি। খাবারটা দিলে অবশ্যই তোমাদের দেখাবো। প্রথমে দিয়ে গেছিলো হচ্ছে ফিশ ফ্রাই, কাসুন্দিটা দিলে দেন খাবো, এটা তো মনে হচ্ছে আমি বলছিলাম। যাই হোক, ফিশ ফ্রাইটা খাওয়া হয়ে গেছে, হয়ে যেতে এবার দিয়ে গেছে চানা পনির আর কড়াইশুঁটির কচুরি। উফ, কচুরিটা কিন্তু বেশ সফট ছিল, দারুণ ছিল, ভালো ছিল, এটা তো মানতেই হবে। কচুরিটা আর চানা পনিরটাও বেশ ভালো ছিল, আমার তো ভালো লেগেছে। যাই হোক, তারপরে যা যা ছিল, তারপরে ছিল হচ্ছে ডাল আলু ভাজা। খেয়েছি ডাল আলু ভাজা, খাওয়ার পর যেটা হয়েছে, মাছ তো খেয়েছি, হ্যাঁ সরি, ডাল আলু ভাজা খেয়েছি, মাছও খেয়েছিলাম। মাছ খাওয়ার পর যেটা হয়েছিল, মাংসটা খেয়েছিলাম, আর খাওয়ার পর সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। আর মাছটার বিষয়ে আসি, মাছটা কিন্তু ভালো ছিল, ফ্রেশ ছিল, আর হাতে ধরেই খাচ্ছি আমি, যাতে তোমরা একটু দেখতে পাও আমি খাচ্ছি, সেটাও তো একটু দেখাতে হবে নাকি, শুধু ব্যাক ক্যামেরায় দেখলে কি করে হবে। খাবারের ভিডিওটা আমি খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখতে হবে, নাহলে বেশ মজা লাগে না, জুসি ভাব থাকে না, তাই না। মাছটা ভালো ছিল, আর কাঁটা ছিল তো ওই কারণে বাঁচতে একটু প্রবলেম হচ্ছিল। খাওয়া দাওয়া হয়ে যেতে সবাই মিলে বসে আছে, ওয়েট করছে। আর কি রিচুয়ালস আছে আমি বলতে পারবো না।
আর সবাইয়ের খাওয়া হয়ে গেলে তারপরে বাসে করে উঠে দেন ভুম বাড়ি। তারপরে বাড়ি যাওয়ার আগে একটু ফটো সেশন চলছিল, সবাই মিলে পাড়ার সব বউ, আমিও ছিলাম। আর ময়ূকরা তো যাবে না, সব ছেলেরাই রাতে থাকবে, মেয়েদেরকে সবাইকেই পাঠিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ময়ূক তারপর দেন আমাদের বাসে তুলতে এসেছিল, আমি বললাম যে ঠিকঠাকভাবে থেকো, টাটা বাই। হ্যাঁ 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 ঠিক আছে, টাটা, আনন্দ করো। এখন বাজে প্রায় কটা, ওয়েট দেখি দাঁড়াও, এখন বাজে 1টা 2, আমরা বাড়িতে পৌঁছে গেছি। প্রচণ্ড টায়ার্ড, আর ঘরের কি অবস্থা তোমাদের দেখাচ্ছি। ওয়েট একদমই ভালো লাগছে না, কি করব আর। ঘরের অবস্থাটা দেখো জাস্ট, কি অবস্থা, বিছানা এগুলো সব গুছিয়ে দেন ঘুমাবো। এই দিকে দেখো কি অবস্থা। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ বউ আসবে বলে কথা, আনতে তো যেতেই হবে। বউ আসছে, হাফ রাস্তায় চলেও এসছে। আমরা যাচ্ছি, মানে প্রথমে ওই মহামায়া মন্দিরে প্রণাম করবে, তারপরে হচ্ছে বাড়িতে আসবে। এই যে চলে এসছে, গাড়ি থেকে নামাচ্ছে দিদিভাইকে। আর সারাদিন মানে সারা রাত সারাদিন না খেয়ে থেকে তো খুব টায়ার্ড, পড়ে যাচ্ছিল। যাই হোক, তারপরে যাচ্ছে হচ্ছে মহামায়া মন্দিরে। আর আমি তো সামনে থেকে ভিডিও করছিলাম, পিছনে কিছু থাকলে তো অলরেডি আমি উল্টে পড়েই যাব, তাও পিছনে দেখে দেখে সাবধানেই ভিডিও করছিলাম। এই যে মহামায়া মন্দিরে চলে এসছে, এখান থেকে প্রণাম করে দেন ওনারা যাবে। গাড়ি করে ঘুরে ঘুরে আসতে হবে, না হলে যেতে পারবে না বাড়ি। এই চলে এসছে, সেই মাঝখানের ক্লিপটা আর নেওয়া হয়নি, ওই কারণে আমি শুধু বলেই যাচ্ছি। আর দিদিভাই এখন নামতে পারবে না, মেজমা এসে তবেই নামাবে। নামিয়ে যা যা রিচুয়ালস ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে, হয়ে এবার বাড়িতে আসছে। ওখানে তো দুধ জাল দিতে হয়, ওই যে রিচুয়ালসটা আছে দুধ উদ্রাবে, সেটা তো দেখতেই হয়, দেখতেই পাচ্ছ। আর এখনও উদ্রায়নি বলে ওই কারণে ওয়েট করছিল। দাদাভাই বলে আর কতক্ষণ আর কতক্ষণ, সত্যি অধৈর্য হয়ে যাওয়ারই কথা, কারণ সারা রাত জেগে আর ভালো লাগে না, মনে যেন একটু রেস্ট করি। বাট রিচুয়ালসগুলো তো পালন করতেই হবে, ওগুলো মাস্ট। ওগুলো করার পর আর কতটা ধোয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। তারপরে মানে যে রিচুয়ালসটা, এই যে এইদিকে দেখো, ময়ূককে আমি বলেছিলাম সামনে থেকে ভিডিও করতে, এই যে পড়ে যাচ্ছিল দেখেছো, সামনে থেকে ভিডিও করতে, ও যত পেরেছে পিছন থেকে ভিডিও করেছে। তারপরে এসছে কলাতলায়, এখানে হচ্ছে বরণ হবে। আমি ময়ূককে ভিডিও করতে বলেছিলাম, কারণ ঘর ধরতে হবে, ঘরে ঢুকে গেলে তখন তো আর টাকা চাইতে পারবো না। সেই ক্লিপটা খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো। আগে মেজমা বরণ করে নিচ্ছে, বারবার দিদিভাই পড়ে যাচ্ছিল বলে বলছে কি খেয়েছো, শুধু বারবার পড়ে যাচ্ছে, বলে না না আমি সারা রাত তো জেগেছিলাম সেই কারণে। আর সব কিছু ক্লিপ মানে ভয়েস তো বন্ধ করতে হয়েছে, সেটা জানোই। তারপরে সেই যে মুহূর্ত, টাকা চাওয়া, টাকা দিতে হবে, না না সিনেমা এখন আর কেউ দেখতে যায় না, তোমার একটা মাত্র ছেলে একবার বিয়ে হইছে, বলুন দেবে তো, আমি করেছি, হ্যাঁ বলেছে যখন দেবে, পরে লজ্জায় ছেড়ে না বলছি। 5000 আমাদের টাকা দিয়ে দিয়েছে দিন, থ্যাংক ইউ। দেখে নি কত টাকা আছে, কোন তো কোন এই ওদের কোন 5000 1 টাকা কর করে দিয়েছি, 1 টাকা 10 টাকা না, 5000 টাকা, থ্যাংক ইউ। টাকা নেওয়া হয়ে যেতে এবার বাকি রিচুয়ালসগুলো হচ্ছে। এগুলো হচ্ছে ওই যে ছোট ছোট ভাঁড়ের মধ্যে চাল থাকে, আরও কত কি থাকে, আমার হয়নি, আমি সেগুলো জানি না। একজন চাল ফেলবে, একজন কুড়াবে, কুড়িয়ে ভাঁড়টাকে ভর্তি করবে, আবার একজন চাল ফেলবে, কুড়িয়ে ভাঁড়টাকে ভর্তি করবে, এই চলতে থাকছে। 5টা না কটা ভাঁড় ছিল আর কি। তারপরে আর যে বাকি রিচুয়ালসটা, এটা বেশ ভালো, মজার খেলা বলে দিলে হবে না, করিটা হ্যাঁ এইগুলো মজা হয় না, ওরা সুন্দর সুন্দর করে লুকাতে হয়, দেখে ফেলেছে। দাদাভাইয়ের তো হয়ে গেছে, দাদাভাই এমন লুকিয়েছে যে দিদিভাই দেখতে পেয়ে গেছে, বলেছিল হালকাভাবে দিস, ঠিক আছে হালকাভাবে দিয়েছে, দিদিভাই দেখতে পেয়ে গেছে। আর দিদিভাই এমন জায়গায় লুকিয়েছিল যে দাদাভাইয়ের খুঁজতে একটু লেট হয়েছে। এরপরে এই যে মজার খেলাটা, এটা হচ্ছে শোলা, মানে
মেয়ের টোপরের যে শোলাটা থাকে পাটাশির, আর ছেলের টোপরের শোলাটা নিয়ে দুজনকে ঘোরাবে, ঘুরিয়ে কে কার কাছে আসে সেটাই দেখার আর কি। এরপর আবার আশীর্বাদ শুরু হয়ে গেছে। প্রথমে জেঠু আশীর্বাদ করছে, দেখা যাক জেঠু কি দেয়। জেঠু কি দিয়েছিল সেটা মনে হচ্ছে ক্লিপটা নেওয়া হয়েছিল কি জানি, দেখা যায়নি, কারণ দুরকমভাবে তো ভিডিও করছিলাম, একটা লম্বা একটা আড়ে, সেই কারণে হয়তো নেওয়া হয়নি। যাই হোক, হ্যাঁ ওটা আংটি নাকি দুল দিল জেঠু। তারপরে আশীর্বাদ করছিল হচ্ছে মেজমা আশীর্বাদে কি দিয়েছিল, ওই যে হার, টার্সেল দেওয়া একটা হার, সেই দিয়েছিল। তারপরে কে আশীর্বাদ করছে দেখো, বেশ ইন্টারেস্টিং। তারপরে মানি আশীর্বাদ করছে, মানি কি দিয়েছিল দেখা যায়। আরে ভাই আশীর্বাদটা তো করতে দাও, তারপরে বলছি কি দিয়েছিল। আমি তো নিজে থেকেই প্রথমে বলে যাচ্ছি যে কি দিয়েছিল। হ্যাঁ, আশীর্বাদটা আগে ভালো করে করতে দাও। মানি মনে হচ্ছে টাকা দিয়েছিল, ওই যে খামে তো টাকা ছাড়া আর কি হতে পারে। তারপরে বাবা আশীর্বাদ করছিল, বাবা কি দিয়েছিল মনে হচ্ছে কিছুই দেয়নি, যেহেতু আমাদের ছিল সবাই একসাথেই দিয়ে দিয়েছিল ওর মধ্যে। তারপরে আশীর্বাদ করেছে হচ্ছে মাসিমণি কি দিয়েছে সেটা দেখতে হবে। প্রথমে আশীর্বাদটা ভালোভাবে করুক, দেন দেখাচ্ছি। মাসিমণি সোনার দুল দিয়েছিল। আশীর্বাদের পরের পার্টটা দেখো, ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। দাঁড়াও কাঁচিটা নিয়ে আসি, পজ করো। আপনিও আপনার বউকে দিন। হ্যাপি ভ্যালেন্টাইন্স। আমাকে দিয়ে লাভ নেই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। গিফটে